আসসালামু আলাইকুম। রাব্বি জিদনি ইলমা। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিন্স অ্যাজ বিকজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সুন্দরভাবে সিম্পল করা এবং কম্পাউন্ড করা। আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে একই সাথে সিম্পল এবং কম্পাউন্ড করা শিখছি এজন্যই যে প্রশ্নে যেভাবেই আসুক, যদি সিম্পল আসে সিম্পল উত্তর করতে পারবে, যদি কম্পাউন্ড চায় কম্পাউন্ডের উত্তর করতে পারবে, আর যদি কমপ্লেক্স চায় অন্য দুটো থেকে যে কোনোভাবে কমপ্লেক্সও করতে পারবে। এজন্য তোমাদেরকে সম্যক ধারণা দেওয়ার জন্য আমি তিনটাই একসাথে করে দেখাই। গত ক্লাসে আমরা করেছিলাম এই রুলের দুটি ক্লজের, তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে, একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই যে দুটি ক্লজের সাবজেক্ট থাকবে। গত ক্লাসটি ছিল উভয় ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে কিভাবে আমরা সমাধান করব তার উপরে ভিত্তি করে। আর আজকের ক্লাসটি হচ্ছে উভয় ক্লজে যদি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে যদি একটি সাবজেক্ট থাকে আর মেইন ক্লজে বা প্রিন্সিপাল ক্লজে যদি আরেকটি সাবজেক্ট থাকে, তাহলে আমরা কিভাবে সিম্পল করব অথবা কম্পাউন্ড করব। দেখো বোর্ডে আমি তিনটি সেন্টেন্স লিখে রেখেছি। এখানে প্রথম সেন্টেন্সে আছে সিন্স, দ্বিতীয়টিতে আছে অ্যাজ, তারপরটিও আছে অ্যাজ। আমরা এরপরে বিকজ দিয়ে করব এই তিনটি সেন্টেন্স প্র্যাকটিস করার পরে। সিন্সের অর্থ কি? সিন্সের অর্থ হলো যেহেতু, সেহেতু, কারণ। আর এই অ্যাজের অর্থ যেহেতু, সেহেতু, কারণ। প্রথম সেন্টেন্সটি হলো সিন্স দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম। যেহেতু সভা শেষ হয়ে গেল আমরা বাড়ি গেলাম। এটাকে সিম্পল করতে বলেছে। তাহলে এই সেন্টেন্সটা হলো নিঃসন্দেহে একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সিন্স থেকে ওভার পর্যন্ত এটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ আর পরেরটা হলো মেইন ক্লজ। আমরা যখন সিম্পল সেন্টেন্স করব তখন তোমরা সবসময় এই জিনিসটা মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজটিকে ফ্রেজ বানিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে যে সাবজেক্ট তো ভিন্ন ভিন্ন, কারণ এখানে হচ্ছে দি মিটিং, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে দি মিটিং আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই। তখন তোমরা কিভাবে করবে শুনে রাখো এবং খুব ভালো করে মনে রাখো যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি ঠিক থাকবে। এর আগে সিন্স থাকলে অ্যাজ থাকলে উঠে যাবে, বাট সাবজেক্টটি ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা প্রথমে সিম্পল করছি, আমরা লিখতে পারি দ্য মিটিং, MEETING, মিটিং, দ্য মিটিং। এরপরে ওয়াজ আছে, আমরা জানি বিভাগ থাকলে দিতে হয় বিইং, BEING, বিইং। দ্য মিটিং বিইং ওভার, এরপরে কমার জায়গায় কমা থাকবে, সভাটি শেষ হওয়াতে। এখন সেটা ফ্রেজ হয়ে গেল, কারণ ফ্রেজের অর্থ হলো শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট থাকলেও কোনো ভার্ব থাকবে না একই সাথে। যদি এক বা একাধিক শব্দের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব, ফাইনাইট ভার্ব যদি একই সাথে উপস্থিত থাকে তাহলে সে আর ফ্রেজ থাকে না, সে ক্লজ হয়ে যায়। তো আমরা এখানে ফ্রেজ তৈরি করলাম, একটা সাবজেক্ট আছে থাকতে পারে কিন্তু ভার্ব নেই। বিইং সেভাবে ফাইনাইট ভার্ব নয়। দি মিটিং বিইং ওভার, কমা, উই ওয়েন্ট হোম, HOME, হোম। এটি একটি সিম্পল সেন্টেন্স, সুন্দরভাবে হয়ে গেল। মেন ক্লজে আমাদের কোনো পরিবর্তনই করতে হবে না। যখন কোন ধরনের সেন্টেন্সে, যখন দুইটি ক্লজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে, ওই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন সিম্পল করব তখন মেন ক্লজের সাবজেক্ট কিংবা কোনো অংশে কোনো পরিবর্তন আসবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা করে ফেললাম একটি সিম্পল সেন্টেন্স
এখন আমরা কি করব, কম্পাউন্ড। তাহলে আমরা যথারীতি সিম্পলের জায়গাটাকে মুছে নিই। আগে ব্র্যাকেটে যে কথাটা থাকবে সেটা হলো নির্দেশ করা শব্দ কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। অর্থাৎ এখন তোমাকে সেন্টেন্সটিকে কম্পাউন্ডে রূপ দিতে হবে। প্রশ্নের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে এই কমপ্লেক্সটিকে কম্পাউন্ডে রূপ দিতে হবে। আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কিভাবে করব, খুব সহজ। যদি দেখি যে মেন ক্লজটা হাবোধক আছে তাহলে শুধু এন্ড দিব, আর মেন ক্লজটা নাবোধক থাকলে আমরা এন্ডসও দিব। তো আছে হাবোধক বাক্য উই ওয়েন্ট হোম, তাহলে আমরা এখানে শুধু এন্ড দিব, কমা উঠিয়ে এন্ড দিব। আর যথারীতি সিন্স এবং এস থাকলে উঠিয়ে দিব। দি মিটিং ওয়াজ ওভার, এখানে তাই হবে দ্য মিটিং ওয়াজ ওভার, সভা শেষ হয়েছিল, কমা। এখন সাবজেক্ট আমরা ইউজ করব, কারণ দুই পাশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট। একই সাবজেক্ট থাকলে দ্বিতীয়বার দিতাম না, কিন্তু এখন ভিন্ন সাবজেক্ট, সেজন্য উই দিতে হবে। উই, আমরা দুঃখিত, কমার জায়গায় কমা রেখে ফেলছি। আমরা তো সিম্পল করছি না, আমরা করছি কম্পাউন্ড। কমা উঠিয়ে দিয়ে আমরা অ্যান্ড দিব, অ্যান্ড দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট হোম, উই ওয়েন্ট হোম। অনেক সুন্দর, দেখো তো বুঝতে পেরেছো কি না? সিন্স দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম, দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট হোম। এটা সুন্দরভাবে হয়ে গেছে কম্পাউন্ড। কম্পাউন্ড যখন করব তখন কমপ্লেক্সের কমা জায়গাটায় অ্যান্ড দিতে হবে, আর নাবোধক বাক্য হলে অ্যান্ডসো, অথবা জোরালো কোনো কারণ বোঝালে তাহলে আমরা কি দিব, অ্যান্ডসো কিংবা অ্যান্ড দেয়ারফর। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো একটি ভিন্ন ধরনের বাক্যে যাই, অ্যাজ দিয়ে। দেখো লেখা আছে অ্যাজ রিডিং নিউজ পেপার, যেহেতু খবরের কাগজ পড়া ইজ এ গুড হ্যাবিট, একটি ভালো অভ্যাস। এভরিবডি শুড রিড ইট, প্রত্যেকেরই এটা পড়া উচিত। মেক ইট সিম্পল। সাবজেক্ট আছে দুটো ভিন্ন ভিন্ন, রিডিং নিউজ পেপার এটি হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, আর মেন ক্লজের সাবজেক্ট হলো এভরিবডি। দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে কি করতে হয় মনে আছে তো? আমাদের প্রথম সাবজেক্ট ঠিক থাকবে, যথারীতি সিন্স অ্যাজ উঠে যাবে, এবং আমরা কি করব, প্রথম যে আমরা সাবঅর্ডিনেট ক্লজটি পাবো এটার সাবজেক্টকে ঠিক রাখবো। তাহলে রিডিংয়ের আর বড় হাতের হবে READING, রিডিং নিউজ পেপার, NEWS নিউজ, PAPER। হ্যাঁ, রিডিং নিউজ পেপার বিইং এ গুড হ্যাবিট, তাহলে ইজ উঠে যাবে, কি হবে, বিইং হবে, BEING, বিইং। আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট, HABIT, হ্যাবিট, ভালো অভ্যাস, গুড হ্যাবিট। তাহলে রিডিং নিউজ পেপার বিইং এ গুড হ্যাবিট, খবরের কাগজ পড়া একটি ভালো অভ্যাস হওয়ার জন্য, ভালো অভ্যাস হওয়ায়। আমরা কমার জায়গায় কমাটা রাখবো, আর মেন ক্লজে কোনো চেঞ্জ হবে না। এভরিবডি, EVERY, এভরিবডি, BODY, এভরিবডি শুড রিড ইট, যা আছে তাই হবে, শুড, SHOULD, শুড, তারপরে রিড, READ, রিড, শুড রিড ইট। সেন্টেন্সটি আরেকবার বলছি, অ্যাজ রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এভরিবডি শুড রিড ইট, রিডিং নিউজ পেপার বিইং এ গুড হ্যাবিট, এভরিবডি শুড রিড ইট। এটা হলো সিম্পল। এখন আমরা এই প্রশ্নটির খবরের কাগজ পড়া এই বাক্যটির আমরা কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে রূপ দিব। কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা করতে চাই তাহলে সিম্পলের জায়গাটা আমরা ওমিট করে দিয়ে এখানে ইনসার্ট করব কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। কম্পাউন্ড করা তো খুবই সহজ, সিন্স এজ উঠে যাবে, আর সেন্টেন্সের সাবজেক্টটি যথারীতি ক্যাপিটাল লেটার নিয়ে, ক্যাপিটাল লেটার READING, রিডিং নিউজ পেপার, NEWS, PAPER। কী দাঁড়ালো, রিডিং নিউজ পেপার সাবজেক্টটি বসলো, ইজ এ গুড হ্যাবিট,
ইজ এ গুড হ্যাবিট, HABIT, হ্যাবিট। হ্যাবিট অর্থ কি? হ্যাবিট অর্থ হলো অভ্যাস। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট অ্যান্ড কমা উঠে যাবে যেহেতু আমরা কম্পাউন্ড করছি, অ্যান্ড দিব, অ্যান্ড এভরিবডি শুড রিড ইট, যা আছে তাই থাকবে। মেন ক্লজে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা কম্পাউন্ডে করি দুইটা মেন ক্লজ, EVERY, এভরি বডি, BODY, অ্যান্ড এভরিবডি শুড রিড ইট, SHOULD, শুড, READ, রিড ইট। আমরা একবার পরিষ্কার করে সেন্টেন্সটি পড়ে নেই। প্রশ্নের বাক্য হচ্ছে কমপ্লেক্স, অ্যাজ রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট এভরিবডি শুড রিড ইট। আর এটার কম্পাউন্ড হলো রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এটা একটা মেন ক্লজ, অ্যান্ড এভরিবডি শুড রিড ইট, এটা আরেকটা মেন ক্লজ। আমরা জানি দুই পাশে দুইটা মেন ক্লজ, মাঝখানে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ যুক্ত হলেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। দ্বিতীয় সেন্টেন্সটি আমরা চমৎকারভাবে পারফর্ম করলাম। প্রথমে সিম্পল করেছি, এরপরে আমরা করেছি কম্পাউন্ড। এবার আসো আমরা তৃতীয় সেন্টেন্সটি করে ফেলি, যেহেতু আমাদের স্পেস বেরিয়ে গেছে, প্রশ্নটা নিচে থাকলো, তোমাদেরকে সুন্দর করে আমি এখানে বুঝিয়ে উত্তরটা করছি। সিম্পল কথাটা আগেই লিখে নিলাম, সিম্পল। অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অবিডিয়েন্ট, যেহেতু ছাত্ররা ছিল খুবই বিশ্বস্ত, দি টিচার লাভ দ্যাম ভেরি মাচ, শিক্ষক তাদেরকে খুবই ভালোবাসতেন। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি সুন্দর বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাজ দিয়ে শুরু। আমরা যদি প্রথমে সিম্পল করি তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এখানে আছে দি স্টুডেন্টস, এখানে আছে দি টিচার, দুইটা ক্লজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট, সেজন্য সাবজেক্টের পরিবর্তন হবে না। আমরা প্রথমে লিখব দি স্টুডেন্টস, আমি উত্তরটা উপরে লিখতেছি, নিচে জায়গা নেই। দি স্টুডেন্টস, STUDENTS, দি স্টুডেন্টস ওয়ার ভেরি অবিডিয়েন্ট, ওয়ারের জায়গাটা হবে কি বিইং, দি স্টুডেন্টস বিইং, BEING, বিইং ভেরি অবিডিয়েন্ট, VERY, ভেরি অবিডিয়েন্ট, OBEDIENT, অবিডিয়েন্ট, কমার জায়গায় কমা থাকবে। দি টিচার লাভ দেম ভেরি মাচ, এই মেন ক্লজে কোনো পরিবর্তন আসবে না, তাহলে দি টিচার loved them, LOVED, loved them very much, VERYMUCH। সিম্পল সেন্টেন্সে আমি একবার ফাইনালি বলে দিচ্ছি উত্তরটি কি দাঁড়ালো, দ্য স্টুডেন্টস বিইং ভেরি অবিডিয়েন্ট, দ্য টিচার লাভ দেম ভেরি মাচ। বিইং আসলো কেন? কারণ সাবঅর্ডিনেট ক্লজে ছিল ওয়ার, আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা সবাই বিভার্ব, আর বিভার্ব থাকলে বিইং বসে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং বসে। সুন্দরভাবে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সটাকেই আমরা, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা এখন কম্পাউন্ড করব, COMPOUND, কম্পাউন্ড। কম্পাউন্ড করলে কি হবে? শুধু আমরা এই এসটাকে বাদ দিয়ে দিব মনে মনে, তাহলে দি স্টুডেন্টসের টিটা ক্যাপিটাল লেটার, দি স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস ওয়ার, এখানে আর বিইং করা যাবে না কারণ আমরা মেইন ক্লজ রাখছি, সেজন্যই ভার্ব যেভাবে আছে সেভাবেই থাকবে। ওয়ার ভেরি অবিডিয়েন্ট, OBEDIENT, অবিডিয়েন্ট। তারপর আমরা কি দিব? অ্যান্ড দিব। কেন? কমা, কমা চিহ্ন উঠে যাবে, অ্যান্ড বসবে হাবোধক বাক্য হলে, পরে মেইন ক্লজ হাবোধক আছে, এই জন্য আমরা অ্যান্ড দিব। অ্যান্ড দ্য টিচার লাভড, অ্যান্ড দ্য টিচার, TEACHER, টিচার লাভড, LOVED, লাভড দ্যাম, অ্যান্ড দ্য টিচার লাভড দ্যাম ভেরি মাচ, VERY, ভেরি মাচ, MUCH। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ করলাম সিন্স এবং অ্যাজ দিয়ে বাক্যগুলো। এখন তোমরা দেখবে এবং করবে বিকজ দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি বিকজ থাকে তাহলে আমরা কিভাবে করব, এখনই আমরা সেটা শুরু করছি। বিকজ দিয়ে বাক্য, কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ দিয়ে যখন তোমরা সেন্টেন্স পাবে, এই বিকজ প্রথমে কখনোই থাকবে না, থাকবে দুটি ক্লজের ঠিক মাঝখানে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি শেষে থাকবে বিকজ দিয়ে বাক্য যদি তোমরা পেতে চাও।
দেখো বোর্ডের সেন্টেন্সটি, আই কুড নট টেক টি, আমি চা খেতে পারিনি, বিকজ কারণ দ্য টি ওয়াজ ভেরি হট, চাটি ছিল অত্যন্ত গরম। তাহলে চা গরম থাকার কারণে কিন্তু আমি চাটা খেতে পারিনি। আমরা যে এখানে বিকজ শব্দটা দেখতে পাচ্ছি, এটা একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। মেন ক্লজ প্রথমে আছে আই কুড নট টেক টি, আমি চা খেতে পারি নাই। এরপরে আছে বিকজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা, বিকজ দ্য টি ওয়াজ ভেরি হট। এখানে দুই তিনটা দিক থেকে বাক্যটি বৈচিত্র্যপূর্ণ। প্রথম হচ্ছে যে সিন্স বা এজের মতো প্রথমে নেই, আর সাবঅর্ডিনেট ক্লজটি প্রথমে নেই, সাবঅর্ডিনেট ক্লজটি পরে আছে, আর এটা স্টার্টিং হয়েছে যথারীতি বিকজ দিয়ে। তোমরা জানো তো শুধু বিকজ হলো কমপ্লেক্সের জন্য ব্যবহৃত হয় একটা কনজাংশন, আর বিকজ অফ থাকলে সেটা সিম্পলে ব্যবহৃত হয়। তাহলে আমরা কিভাবে বাক্যটি করব? দুইভাবে করা যায় সিম্পল সেন্টেন্স, এই ধরনের বাক্যগুলো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেভাবে বাক্য স্টার্ট করেছে মেন ক্লজ আগে রেখে, তুমি মেন ক্লজ আগে রেখে করতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে। আই কুড নট টেক টি, আই COULD কুড নট টেক টি, আই কুড নট টেক টি। বিকজ আছে এই জায়গায় জাস্ট আমরা বিকজ অফ ইউজ করব, BECAUSE, বিকজ অফ। বিকজ অফ, বিকজ অফের পরে কি দিব? বিকজ অফ। এখন আছে ডিটি, এখানে সাবজেক্ট ছিল আই, এখানে আছে ডিটি, তাহলে ডিটি তো বাদ দেওয়া যাবে না, বিকজ অফের পরে আমরা ডিটি রাখবো, বিকজ অফ ডিটি। এই যে ওয়াজ আছে এটাকে চেঞ্জ করে ফেলে আমাদের বিইং করতে হবে, BEING, বিইং। I could not take tea because of the tea being very hot, VERY, very hot, because of the tea being very hot। এটা হলো একটি স্টাইল। আর তুমি যদি বিকজ অফ দিয়ে না করতে চাও তাহলে সাবঅর্ডিনেট ক্লজের বাক্যের কাজটি তোমাকে প্রথমে করে ফেলতে হবে ফ্রেজ হিসাবে। আমরা বিকজ অফ দিয়ে করব না, বিকল্প পদ্ধতি অর, অথবা হচ্ছে ডিটি, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব কারণ এটা তো কনজাংশন। বিকজ ডিটি, TEA, ওয়াজটা চেঞ্জ করে করতে হবে বিইং, BEING, বিইং। দ্য টি বিইং ভেরি হট, VERY, ভেরি হট। এরপরে আমরা কমা দিতে পারি, আমরা জানি একটা ফ্রেজ শেষ করার পরে কমা দিতে হয়, বা সাবঅর্ডিনেট শেষ করে কমা দিতে হয়। মেন ক্লজ যা থাকবে অ্যাজ ইট ইজ, আই কুড নট টেক টি, আই কুড নট, COULD, কুড, NOT, নট, আই কুড নট টেক টি, TAKE, টেক টি। দি টি বিইং ভেরি হট, আই কুড নট টেক টি। এখানে একটু সংশোধনের কাজ আছে। দেখো টি নাউন দুইও ক্লজে যদি আমরা ইউজ করি একটু অসুন্দর লাগে, তাহলে আমরা এই দিটির পরিবর্তে আমরা ইট দিতে পারি, তাহলে ইট দিলে বাক্যটি সব দিক থেকে সুন্দর হবে। এই জন্য এখানে মেন ক্লজের শেষে আর টি না দিয়ে আমরা ইট দিয়ে দিব, ইট, তাহলে ও চাকে বোঝাবে এবং চায়ের প্রনাউন হলো ইট। সেন্টেন্সটি ফাইনালি আমি পড়ে শোনাচ্ছি। I could not take tea because the tea was very hot. Make it simple. বিকল্প উত্তরটা এরকম হতে পারে, the tea being very hot, I could not take it. Very standard একটা সেন্টেন্স হয়ে গেল এবং চমৎকার সিম্পল সেন্টেন্স। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করবে, আমি দুইটা নিয়মই দেখিয়ে দিলাম। এবার চলো আমরা এটার কম্পাউন্ড করব। আর যখন কম্পাউন্ড করব তখন খেয়াল রাখবে যে একটি ক্লজ রিজন বোঝায়, আরেকটি ক্লজ রেজাল্ট বোঝায়। যেটা রিজন বোঝায় রিজনটা আগে দিতে হয়, রেজাল্টটা পরে দিতে হয়। এই দুইটা কারণে দেখো যে সেন্টেন্সটা আছে, আমি চা খেতে পারিনি, কেন পারিনি? চাটি খুব গরম ছিল, তাহলে চা গরম হওয়াটা এটা রিজন আমার চা না খাওয়ার পেছনে, তাহলে ওই রিজনের বাক্যটা আগে আসবে। আই কুড নট টেক টি, এটা রেজাল্ট, এটা যাবে পরে। তাহলে দি টি ওয়াজ ভেরি হট, ওইটা আমরা আগে দিব। আমরা এখানে কম্পাউন্ড করছি, COMPOUND, কম্পাউন্ড, POUND, কম্পাউন্ড। আমরা এবার কম্পাউন্ডে উত্তর করছি, দ্য টি ওয়াজ ভেরি হট, এটা আমরা আগে দিব।
the tea T-E-A-T was V-E-R-Y very hot। যেহেতু কারণটা আমরা জেনে গেছি, তোমরা ইচ্ছা করলে অ্যান্ডও দিতে পারো, ইচ্ছা করলে অ্যান্ড সো দিতে পারো, যে কোনো একটি দিবা। অ্যান্ড সো যখন কোনো জোরালো কারণ তোমরা বুঝতে পারো তখন অ্যান্ড সো দিয়ে দিবা, অথবা নেগেটিভ কোনো মেন ক্লজ থাকবে নেগেটিভ রেজাল্ট নট যুক্ত, তাহলে অ্যান্ড সো দিবা। আর যদি হাবোধক বাক্য দেখো তাহলে শুধু অ্যান্ড দিলেও বাক্যটি হয়ে যায়, যে কোনো একটা দিবা, আইদার অ্যান্ড অথবা অ্যান্ড সো। দি টি ওয়াজ ভেরি হট অ্যান্ড অথবা অ্যান্ড সো I could not take it। I could not, C-O-U-L-D, could, N-O-T, not, and I could not take, T-A-K-E, take। এই যে বলছি যে টি নাউন প্রথম সেন্টেন্স প্রথম ক্লজে আছে, মেন ক্লজে, এই জন্য পরবর্তী ক্লজে আমরা টি এর পরিবর্তে ইট দিব, I could not take it, তাহলে সেন্টেন্সটি দেখতে এবং শুনতে সুন্দর লাগবে। আমি ফাইনালি রিভিশন করে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। I could not take tea because the tea was very hot। এর কম্পাউন্ড হবে এইভাবে, যেটা রিজন সেটাকে আগে রাখতে হয়, রিজন বোঝায় যে ক্লজ। দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড কিংবা অ্যান্ড সো I could not take it। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমার এই ক্লাসগুলো নিয়মিতভাবেই চলছে, প্রত্যেকটি একটির সাথে আরেকটা রিলেটেড। আমরা সবসময় আগে বেসিকটা করি, তারপর অ্যাডভান্স লেভেলে যাই। আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝো, আমি অনেক সুন্দর করে গুছিয়ে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ চাহেন তো তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আমি ক্লাস শেষ করার আগে তোমাদেরকে একটা অনুরোধ করছি, সেটি হচ্ছে যারা ইতিমধ্যে আমার ক্লাসে সাবস্ক্রাইব করেছো, আমার এই চ্যানেলটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইংরেজিতে বলতে হলে থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম মাই হার্ট। আর যদি বলি যে যারা এখনও করোনি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। জানো তো আমার চ্যানেলের নাম গ্রামার এক্সপ্রেস। গ্রামার এক্সপ্রেসকে তোমাদের পাশেই রেখো, তাহলে তোমরা সুবিধা পাবে। আর পজ করে করে রুল বা আমার কথা যেগুলো বলি শুনে শুনে একটু নোট ডাউন করে রাখবে, তোমরা অনেক লাভবান হবে। আর ধারাবাহিকতা বজায় রাখবে। আর আমার কাছে যদি তোমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে, কোনো পরামর্শ বা অনুরোধ যে স্যার এটা করলে ভালো হবে, আমরা এটা আগে চাই, আমার তো একটা সিরিয়ালি আমি ক্লাসগুলো করছি সিকোয়েন্স ভিত্তিক, তাহলে তোমরা যদি আমাকে অন্তত কমেন্টস আকারেও লিখে জানাও, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই ক্লাসগুলো দিব তোমাদেরকে। সবাই মাদক মুক্ত থাকি, মাদককে ঘৃণা করি, মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, আমরা সবাই মাদককে বর্জন করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।